স্ক্রিন দেখতে পাচ্ছ? তো এইটা হচ্ছে তোমাকে একটা ট্রি দেওয়া থাকবে, 10, 20, 30, 40, 60, বলছে যে মিরর ট্রি। মানে এই ট্রিটার আর কি মিরর বানাইতে হবে। তো তুমি যদি মিরর বানাও, এই যে যেমন এইটা হচ্ছে মেইন ট্রি, যেটা হচ্ছে গিভেন, আর আমার মিররটা হচ্ছে এইটা। বুঝছো? এখন জিনিসটা দেখো কি হয়েছে। মিরর ট্রি মানে প্রথম মানে 10 তো 10-এর জায়গায়, হ্যাঁ, দেখো 20 আর 30 এই দুইটা সোয়াপ হয়েছে। তার মানে হচ্ছে 10 আসছে, 30 গেছে এখানে, দেন তারপর হচ্ছে 20 আসছে, দেন 40, দেন 60। তার মানে এই ফার্স্টের সোয়াপ ডান, পরের লেভেলের সোয়াপ ডান, এবার 40 আর 60 এইটার সোয়াপ করতে হবে। হ্যাঁ, তো আমি যদি এটা সোয়াপ করি তাহলে কি আসে? 10, 30, 20, 60, 40। বুঝছো? তার মানে আমরা হচ্ছে প্রত্যেকটা লেভেলের এলিমেন্ট গুলাকে সোয়াপ করব। ফার্স্ট লেভেলের এলিমেন্টকে আমি সোয়াপ করব, সেকেন্ড লেভেলের এলিমেন্ট গুলাকে আমি সোয়াপ করব, এন্ড থার্ড লেভেলের এলিমেন্ট গুলাকে আমি সোয়াপ করব। যেমন ধরো যদি আরো বড় থাকে, 10, 20, 30, 40, 50, 60, 70। হ্যাঁ, এইটার হচ্ছে গিয়ে আমার ইনভার্ট বাইনারি ট্রিটা কি হতে পারে, সরি মিরর ট্রিটা কি হতে পারে, যে আমার 10 10ই থাকবে, দেন তারপর কি হবে? লেভেল সোয়াপ হবে। মানে আমার 30 এখানে চলে আসবে, 20 এখানে চলে আসবে। 30-এর সাথে কি কি ছিল? 60 ছিল, 70 ছিল। দেন এখানে কি ছিল? 40 ছিল, 50 ছিল। হুম, দেন তারপর হচ্ছে আমার এই লেভেলটা সোয়াপ হবে। এই লেভেলটা যদি সোয়াপ হয় তাহলে কি আসবে? 10 থাকবে, 30 থাকবে, 20 থাকবে, 70 আসবে, 60 আসবে, 50 আসবে, 40 আসবে। বুঝছো? তো দেখো আমার হচ্ছে এই জিনিসটা এরকম ছিল। এটার মিরর ট্রিটা কিরকম হওয়ার কথা, না দেখো 10, 70 এখানে, 70 এখানে, 60 এখানে, 60 এখানে, 50 এখানে, দেন 40 লাস্ট। আমার এই মিরর ট্রিটা যেটা ছিল, আমরা এখান থেকে এই জিনিসটা পাচ্ছি। তো এবার বুঝছো যে আমরা কি করছি? লেভেল ওয়াইজ সলভ করছি, আর কিচ্ছু না। হ্যাঁ, জায়গাটা চেঞ্জ তো হবেই। দেখলা না, যে যদি আমার এলিমেন্ট গুলা সোয়াপ হয়, মানে আমরা নোড ধরে সোয়াপ করতেছি, নট ভ্যালু, আমরা নোড ধরে সোয়াপ করতেছি। তো যেহেতু নোড ধরে সোয়াপ করতেছে, তো নোডে যে চিলড্রেন থাকবে সেগুলাও তো মুভ মুভ করবে। বুঝছো? এখন লেভেল ওয়াইজ ট্রাভার্সাল মনে আছে? আচ্ছা, তো আমরা এখন লেভেল ওয়াইজ ট্রাভার্সাল দিয়ে করবো। আমি একটা মিরর ট্রি, আমি এখানে রুট পাস করলাম, দেন স্ট্যাটিক ভয়েড, আমরা একটা কিউ ইনিশিয়ালাইজ করি ফার্স্টে। দেন কিউ ডট অ্যাড রুট। আমি আর কি ইয়াগুলো এক্সপ্লেন করলাম না, আই গেস জানার কথা আমরা লেভেল ওয়াইজ ট্রাভার্সাল কিভাবে করি। ওয়াইল নট কিউ ডট এমটি, যতক্ষণ পর্যন্ত আমার কিউটা এমটি না হবে। দেন তারপর হচ্ছে গিয়ে, এবার দেখো এবার আমরা কি করব? সোয়াপ করব। মানে আইডিয়াটা হচ্ছে এরকম যে এই 10, 10টা হচ্ছে আমি কিউতে রাখলাম। হুম, একটা তো আর সোয়াপের কিছু হবে না, ওইটা ওরকমই থাকবে। এই 10টা এখন আমার রিমুভ হবে। হুম, এই 10টা এখন রিমুভ হবে। এই 10-এর যে লেফট থাকবে,
আর রাইট থাকবে, এই দুইটার মধ্যে আমি সোয়াপ করব। তার মানে ফার্স্টে দেখো আমরা কি করছি, পেনটাকে কিউতে রাখছি। এখন আমি লুপ চালাবো যতক্ষণ পর্যন্ত আমার কিউটা এমটি না হইতেছে। দেন এখন এই টেনটাকে আমাকে কি করতে হবে, পপ করতে হবে, মানে বের করতে হবে এই কিউ থেকে। সো আমি নোট, কারেন্ট নোট ইকুয়াল কিউ ডট ফোর, মানে বের করলাম। ঠিক আছে। এখন এখন আমরা এখানে কি করছিলাম, যে এইটার লেফটের সাথে এইটার রাইটটাকে আমরা সোয়াপ করছিলাম, তাই না? দেখো 10 20 30 আছে, 20-এর সাথে 30-এর সোয়াপ হবে। সো এখন আমরা সোয়াপটা করব। সো নোট টেম্প ইজ ইকাল টু, আমরা ধরো দিলাম কারেন্ট নট ডট লেফট, দেন কার নোট ডট লেফটে আসবে হচ্ছে আমার কার নোট ডট রাইট, আর কার নোট ডট রাইটে আসবে হচ্ছে আমার টেম্প। বুঝছো? হুম, গেল। এবার তারপর কি, আমরা তো সোয়াপ করছি, সোয়াপ করা তো ডান। এবার হচ্ছে আমার এই চিলড্রেন, এইগুলা যে চিলড্রেন গুলা আছে, এইটার যে চিলড্রেন গুলো আছে, এই চিলড্রেন গুলো আমরা কি করতাম, কিউতে পুশ করতাম। সো আমরা চেক করে নিব ইফ এই কারেন্ট নোড নাল কিনা। ইফ যদি আমার এই কারেন্ট নোডটা নট ইকুয়াল, সরি কারেন্ট নোড ডট লেফট নট ইকুয়াল নাল হয়, যদি নাল না হয়, যদি নাল না হয় তাহলে হচ্ছে আমরা এটা হচ্ছে অ্যাড করে দেব, কিউ ডট অ্যাড কারেন্ট নোড ডট লেফট। এই সেম প্রসিডিওরটা কিসের ক্ষেত্রে আসবে, রাইটের ক্ষেত্রেও আসবে। তো দ্যাটস ইট, এইটুক যদি করি। আর দেখো, আচ্ছা এইটুক করলেই হচ্ছে এনাফ, কিন্তু তোমাকে হচ্ছে গিয়ে একটা খেয়াল করে দেখো যে টেমপ্লেটে, হুম, টেমপ্লেটে এরকম দেওয়া ছিল স্ট্যাটিক, এখানে ভয়েড ফাংশন না, এখানে ছিল নোট ফাংশন। ঠিক আছে, বিটি না, এখানে নোট ফাংশন ছিল, মানে হচ্ছে আমাকে নোটটাকে, মানে রুট নোটটাকে হচ্ছে ইয়া করতে হবে, রিটার্ন করতে হবে। বুঝছো? তো আমি জাস্ট এই জায়গায় হচ্ছে রিটার্ন রুট করে দিই। তার মানে যদি আমি রিটার্ন রুট করি, রুটটা এখানে আসবে। ধরো এই জায়গায় আসবে, ধরো আমি এটার একটা নাম দিই। আহ, ধরো এখানে দিলাম নোট বা ইজিক্যাল টু, এটা এখান থেকে আমার ইয়াটা আসছে। এবার আমি এটাকে প্রিন্ট করে দেখি যে এটা আসলে হয়েছে কিনা আমার। একটা আমরা ইন অর্ডার, দেখো এখানে বলছে যে যদি আমরা ইন অর্ডার ট্রাভার্সাল করি তাহলে হচ্ছে 30 10 60 20 40 এভাবে প্রিন্ট হবে, 30 10 60 20 40। তো হচ্ছে এখন আমরা একটা ইন অর্ডারের ট্রাভার্সালের কোড মানে দিয়ে দেখি যে হয় কিনা। ভয়েড ইন অর্ডার, ইন অর্ডার ইয়া মনে আছে? হুম, বলো, বেস কেস আমার কি ছিল? হ্যাঁ, ইন অর্ডার হচ্ছে ইন অর্ডার লেফট রুট রাইট। আর আমার তো একটা বেস কেস ছিল, আমার বেস কেসটা কি হবে, যে যদি নাল হয় আমি জাস্ট নর্মাল রিটার্ন করে দিব, আর না হলে হচ্ছে লেফটে কল দিব। লেফট, আর এখানে হচ্ছে প্রিন্ট করুন।
router data. So in order, reflect. তো দেখি কি আসে। আচ্ছা, এখানে আগে ইয়া করতে হবে। আমার কি কি ছিল এটা? দাঁড়াও দেখি। 10, 20, 40। আচ্ছা, ওর আগে ইয়া সারাইতে হবে। 10, দেন তারপর হচ্ছে 20 আসবে, তারপর হচ্ছে 40 আসবে, তারপর হচ্ছে -1, 40, -1, দেন তারপর হচ্ছে যে আমার 60 আসবে, তারপর -1, -1, দেন 10-এ যাবে, দেন তারপর হচ্ছে 30 আসবে, -1, হোপফুলি এটা আর কি লিখতে আছে, লেটস সি আসে কিনা, কে রান হয় না কেন। আর পিসি অনেক গরম হয়ে গেছে বুঝছো, তো আই গেস এই জন্য মনে হইতেছে না রান হইতেছে। দাঁড়াও দাঁড়াও, রান তো হওয়ার কথা। কতক্ষণ ধরে ইউজ না মানে অনেক হেভি ওয়ার্ক করতেছে না, ওবিএস। এই তো আসছে দেখো, 30, 10, 60, 20, 40। ঠিক আছে, তো দেখো 30, 10, 60, 20, 40। ওকে, এই যে দেখো 30, 10, 60, 20, 40 প্রিন্ট হয়েছে। আমাকেও প্রিন্ট করতে বলছে এটা 30, 10, 60, 20, 40। বুঝতে পারছো? আচ্ছা, এখন এবার হচ্ছে আমরা পরের কোশ্চেনে যাই। আমার পরের কোশ্চেনটা ছিল লেভেল মিন। দেখো এটাও তোমার কাছে এখন অনেক ইজি লাগবে। বুঝতে পারছো? হুম, আচ্ছা, দেখো জিনিসটাতে কি বলছে যে আহ, আমাকে একটা বাইনারি ট্রি দেওয়া আছে 4, 9, 2, 3, -7। আমাকে বলছে প্রত্যেক লেভেলের মিনিমাম কোডগুলা সেগুলা প্রিন্ট করতে। যেমন এই লেভেলের মিনিমাম তো 4, রাইট? এই লেভেলের মিনিমাম কত? 2। এই লেভেলের মিনিমাম কত? না, -1, -5, তাই না? তার মানে দেখতেছে এখানে হচ্ছে কি আমার লেভেল বাই লেভেল যাইতেছে, মানে আমার লেভেল ওয়াইজ ট্রাভার্সালটা আসতেছে, রাইট? এখন এই প্রবলেমটা কি সলভ করতে পারবা, বা মাথায় কি কিছু আসছে যে কিভাবে সলভ করা যায়? দেখো, আমি ইনটিউশন বলি। না, ইন অর্ডার দিয়ে করা যায়, বাট আমি চেষ্টা করব, মানে তুমি চেষ্টা করো যে যেগুলো হচ্ছে লেভেল ওয়াইজ, মানে লেভেল ওয়াইজ দিয়ে করা ইজি। দেখো এটা কিন্তু লেভেল বাই লেভেল, তার মানে হচ্ছে তুমি জাস্ট লেভেল বাই লেভেল হচ্ছে চেক করতেছো, আর কিচ্ছু না। হুম, তার মানে আমি তোমাকে যদি একটু লেভেল ওয়াইজ ট্রাভার্সালটা দেখাই, যে ফার্স্টে হচ্ছে আমি একটা কিউ ক্রিয়েট করলাম। কিউতে হচ্ছে আমি 4 রাখলাম, তাই না? দেন 4-এর পরে হচ্ছে আমি একটা নাল দিলাম বুঝানোর জন্য যে আমি পরের লেভেলে যাচ্ছি। তার মানে নালের আগ পর্যন্ত এটা কি আমার প্রথম লেভেল না? তার মানে প্রথম লেভেলে মিনিমাম কোনটা? এটাই, 4। এবার তারপর এই 4-এর চিলড্রেন কি কি আছে? 9 আর 2। এখন এই লেভেলে যখন আমি আসব, এই লেভেলের মিনিমাম কোনকে? 2। এটা 2 দিকে, দেন আমি পরের লেভেলে যাব নাল দিয়ে। হ্যাঁ, দেন তারপর হচ্ছে পরের লেভেলে কি আছে? 3, -5, 7। এটা মিনিমাম কত? -5। তার মানে ইনটিউশনটা দেখো, যদি আমি এরকম একটা কন্ডিশন থাকে, ইফ আমার হচ্ছে কারেন্ট নোড ইকুয়াল ইকুয়াল যদি আমার নাল আসে, তার মানে কি আমার একটা লেভেল ট্রাভার্স করা শেষ। হ্যাঁ, তখন আমি কি করব?
আমার মিনিমাম যে ভ্যালুটা সেটা হচ্ছে আমি প্রিন্ট করে দিব। হুম। আর যদি নাল না আসে, নাল যতক্ষণ পর্যন্ত না আসে, তার মানে কি আমি বলতে পারি যে আমি হয় ফার্স্ট লেভেল অথবা সেকেন্ড লেভেল অথবা থার্ড লেভেলে আছি। তখন হচ্ছে আমি একটা মিনিমাম, ধরো মিনিমাম একটা ভেরিয়েবল অ্যাসাইন করলাম, যেখানে হচ্ছে আমি ইন্ট ম্যাক্স রাখলাম। হ্যাঁ, আর চেক করতে লাগলাম, মানে এলসে যে চেক করলাম কি, যে মিনিমাম, মিনিমাম ইকুয়াল মিন অফ, হ্যাঁ, মিন অফ মিনিমাম আর কমা কার নোট ডট ভ্যালু, তাই না? তার মানে হচ্ছে যখন হচ্ছে আমি নাল পাইতেছি, আমি ওই লেভেলের এই মিনিমামটা প্রিন্ট করে দিতেছি। আদারওয়াইজ আমি কি করতেছি, মিনিমামটা আপডেট করতেছি। বুঝছো? তার মানে দেখছো মানে লেভেল ওয়াইজ ট্রাভার্সালটা তুমি যদি মানে মাথায় রাখো, খুবই জিনিসটা কিন্তু ইজি। হ্যাঁ, অনেকগুলা করা যায়। আহ তোমাদের আবার এখানে কোশ্চেনটা ছিল কি এরকম আর কি, একটা স্টোর করতে আর কি, মানে তোমাদের, আমি তোমাকে যদি একটু ইয়াটা দিয়ে দিই, তোমাদের, হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে এটাই বলছে, অ্যারেতে স্টোর করতে। যেমন ধরো তোমাদেরকে বলে দিছে এরকম একটা ফাংশন দিয়ে দিছে, স্ট্যাটিক ভয়েড স্মলেস্ট লেভেল, আর তোমাকে বলে দিছে হচ্ছে নোট রুট, হুম, দেন তারপর হচ্ছে ইন্টিজার, তোমাকে একটা লেভেল অ্যারে দিয়ে দিছে, হুম, আর হচ্ছে গিয়ে তোমাকে একটা মানে লেভেল দিয়ে দিছে, এটা হচ্ছে তোমাকে দিয়ে দিছে। এখন এখানে মানে ধরো আমি তোমাকে দিয়ে দিচ্ছি, হোল্ড অন, আমি একটু ফাংশনটা ক্রিয়েট করে নিতেছি। বেসিক্যালি তোমাকে এই ফাংশনটা দেওয়া আছে। হ্যাঁ, এই যে তোমাদেরকে ইয়াতে এটাই বলে দিচ্ছে, দাঁড়াও তাহলে, হ্যাঁ, তোমাদেরকে এই জিনিস ইরর কেন দিতেছে, ও আচ্ছা, কিছু তো ইয়া করতেছে, নাম কিছু না, আচ্ছা। তোমাদেরকে এটা আর কি দিয়ে দিছে, এই যে নোট রুট ইন্টিজার লেভেল আরে, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে আমার ইন্ট লেভেল, বুঝছো? এটা আর কি দিয়ে দিছে। এখন তোমাদেরকে এখানে কোড করতে বলছে আর কি, যে প্রত্যেকটা লেভেলের মিনিমাম গুলা আমরা এই অ্যারেতে স্টোর করব। ধরো আমি, আমরা একটু ইয়াতে যাই, জাস্ট বুঝানোর জন্য যে লেভেল ওয়াইজ ট্রাভার্সালটা কত ইম্পর্টেন্ট। হুম। আমরা থিওরি পার্টে যদি যাই, আমাদের যে লেভেল ওয়াইজ ট্রাভার্সালটা করছিল, হুম, আমি কোডটা যদি একটু ইয়া করি, সি বাইনারি, লেভেল অর্ডার ট্রাভার্সাল, আমি এই পুরা জিনিসটাকে এখন কপি করব। আমি এই পুরা জিনিসটাকে কপি করে এখন এই জায়গায় পেস্ট করব। এবার দেখো যে দাঁড়াও, এই জায়গায় আমি নোট দিয়ে দিই। তার মানে আমি কি করতেছি যে, হুম, এই পুরা জিনিসটা হচ্ছে লেভেল ওয়াইজ ট্রাভার্সাল। একদম ফার্স্ট ক্লাসে আমরা দেখছিলাম, সেকেন্ড ক্লাসে দেখছিলাম ঠিক, যে যদি নাল থাকে তাহলে রিটার্ন করে দিতে, এই যে কিউ ইনিশিয়ালাইজ করছি, কিউ একটা অ্যাড করছি নোট, দেন তারপর হচ্ছে নাল অ্যাড করছি লেভেলটাকে ডিফাইন করার জন্য, দেন তারপর হচ্ছে আমরা নোট কিউটা রিমুভ করছি, বা এই জায়গায় তুমি পোলো ইউজ করতে পারো। দেন তারপর হচ্ছে কি দিছি, যে যদি আমার কারেন্ট নোট নাল হয়, তার মানে হচ্ছে পরের লেভেলে, রাইট, পরের লেভেলে যাচ্ছি আমরা, সেইখানে একটা, আর কারেন্ট নোড যদি নাল না হয় তাহলে এখানে একটা। আমরা একটু আগে কি দেখছি, যে যদি আমার কই ছিল, এটাই না, হ্যাঁ, যদি আমার কারেন্ট নোড নাল হয়, ইফ কারেন্ট নোড নাল হয়, আমি কি করে দিচ্ছিলাম, মিনিমামটা প্রিন্ট করে দিতেছিলাম না?
তাহলে আমাদের কি এই জায়গায় প্রিন্ট করতে বলেন, এই জায়গায় হচ্ছে মিনিমাম ভ্যালুটা আমাকে স্টোর করতে বলছে। হ্যাঁ, তার মানে আমি এই জায়গায় একটা মিনিমাম ক্রিয়েট করি। ইন্ট মিনিমাম ইজ ইকাল টু ইন্টিজার ডট ম্যাক্স ভ্যালু। ঠিক আছে, দেন তারপর হচ্ছে আমরা লেভেল ইজ ইকাল টু, আমরা ম্যাক্সিমাম ধরে নিতেছি, ইনিশিয়ালি ধরে নিতেছি আমার মিনিমাম হচ্ছে ইনফিনিটি। বুঝছো? ওকে, আচ্ছা। দেন তারপর হচ্ছে কি আমরা যখনই যখনই কারেন্ট নোড নাল পাবো, আমরা এই জায়গায় কি করে দিব? কোনটা? এটা? দাঁড়াও জুম করি। এটা লেভেল, এটা জাস্ট ভ্যারিয়েবল ধরছি আমি। এই যে এই লেভেলটা, এটা ইনিশিয়ালি জিরো না, জিরো দেওয়া। সো যখনই আমরা হচ্ছে গিয়ে নাল পাবো, আমরা এখানে করে দিব হচ্ছে ই নাল কোনটা? এটা? ও, এটা জাস্ট নাল ইয়া করতেছি, ইটা কিছু না, এটা এটা হচ্ছে আমার নাথিং। মানে এটা হচ্ছে আমার বুঝাচ্ছে যে হচ্ছে আমরা কিউতে নাল ভ্যালু অ্যাপেন্ড করতেছি। এটা হচ্ছে আর কি রেফারেন্স। যেমন ধরো, এই দেখো, এখানে লেভেল জিরো দেখতেছো, এই যে এই জায়গায় হচ্ছে লেভেল, সেই জায়গায় এটা বুঝাচ্ছে যে এই জিরোটা কই যাচ্ছে। এই জিরোটা এখানে যাচ্ছে, এই যে লেভেল নামে এখানে যাচ্ছে, তো এখানে দেখাচ্ছে নালটা কই যাইতেছে, আমার কিউতে যাইতেছে। এটাই মানে, এইটা আর কি তোমার দেয়া লাগে না, এটা হচ্ছে ইয়াতে থাকে, কি বলে, ভিএস কোডের হচ্ছে বিল্ডিং ফাংশন, তুমি জাস্ট ডিরেক্টলি নাল লিখবা। দেন যদি হচ্ছে আমার নাল পায়, তখন আমি কি করছিলাম যে মিনিমামটাকে প্রিন্ট করছিলাম। সে এখন তো প্রিন্ট না, স্টোর করতে হবে। তো তখন আমি কি করব, যে লেভেল অ্যারেতে লেভেলে মানে জিরো লেভেলে হচ্ছে আমরা এই মিনিমামটাকে কি করে দিব, স্টোর করে দিব। বুঝছো? দেন মিনিমামটাকে যখন আমরা স্টোর করে দিব, আমরা কি করব, মিনিমামটাকে আবার ইনফিনিটি করে দিব, পজিটিভ ইনফিনিটি করে দিব। তো এই এই জিনিসটা আমরা আবার লিখবো, যে আমরা পরের লেভেলের জন্য হচ্ছে আমরা চেক করতেছি, পরের লেভেলের জন্য। আর আমরা যে পরের লেভেলে যাইতেছি, সেই লেভেলটা বাড়াইতেছি, এই যে এই লেভেলে। তার মানে হচ্ছে আমার জিরো লেভেলে মিনিমাম, আমরা আবার মিনিমামটা আপডেট করে দিতেছি, এন্ড পরের লেভেলে যাচ্ছি। যদি আমার এটা নাল না হয়, মানে এলসে যাবে, যদি আমার নাল না হয়, আমরা কি করছিলাম, জাস্ট মিনিমামটা আপডেট করছিলাম, তাই না? তো মিনিমাম সমান সমান ম্যাথ ডট মিন মিনিমাম, কমা, আমার এখানে কি ছিল, কারেন্ট নোট ডট ডেটা। ঠিক আছে, আর যা আছে তাই, কারেন্ট নোড এই যেগুলা পাঠাইছে এগুলা এগুলার মতোই থাকবে, যে অ্যাজ ইউজুয়াল আমরা ইয়াতে যেগুলা করি। হুম, আচ্ছা। তো দেখো, যেহেতু এটা হচ্ছে ভয়েড ফাংশন, সো আমাকে হচ্ছে এই জায়গায় হচ্ছে একটু লুপ চালায় আর কি ভ্যালু গুলা প্রিন্ট করে দিতে হবে, যা দেখি আমার আদৌ হয়েছে কিনা। আই লেস দেন লেভেল অ্যারে ডট সাইজ। আচ্ছা, আমরা জাস্ট শুধু লেভেল দিলেই হবে, কত লেভেল এটা তো আমরা বুঝাই দিতেছি, আই প্লাস প্লাস। দেন আমি জাস্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, দেন তারপর হচ্ছে লেভেল আই প্লাস, জাস্ট এতটুকু করলেই আমার হবে, আর প্রত্যেকবার প্রিন্ট করার সময় একটা ফাঁকা প্রিন্ট দরকার নেই। হুম, আচ্ছা। তো দেখি আমার হয় কিনা। এরর দিতেছে, রুট এআরআর জিরো, সাম মেসেজ হ্যাজ বিন সিম্পলিফাইড। এরর কেন দিতেছে এখানে? স্মলেস্ট লেভেল,
গ্রুপ পাঠাইতেছি। আচ্ছা, আই গেস এটা এবার দিবা না। তো দেখো 10, 20, 40 আসছে। ঠিক আছে, 10, 20, 40। তো চেক করে দেখি আমার 10, 20, 40 কিনা। এটার ইয়া কত, মিনিমাম কত? 10। এই লেভেলে মিনিমাম কত? 20। এই লেভেলে মিনিমাম কত? 40। বুঝছো? ক্লিয়ার? যে কিভাবে হচ্ছে দেখো, আমরা জাস্ট লেভেল ওয়াইজ ট্রাভার্সালটাকে কি করছি, জাস্ট কপি পেস্ট করছি, আর কিচ্ছু করি নাই। জাস্ট কপি পেস্ট করে দেন যখনই আমরা নাল পাইতেছি, পরের লেভেলে যাইতেছি, আমরা হচ্ছে এই জিনিসটাকে চেঞ্জ করে দিতেছি, আর কিচ্ছু না। ওকে। হ্যাঁ হ্যাঁ, ওরকম। আচ্ছা, এবার পরের প্রবলেমটা দেখি, বুঝছো এই প্রবলেমটা? ইজি না? জাস্ট যদি আমরা লেভেল ওয়াইজ ট্রাভার্সালটা যদি জানি। আচ্ছা, আমরা এই প্রবলেমটাতে দেখবো, মানে জাস্ট যোগ, আর কিচ্ছু না। মানে একদম, মানে কিছুই না, জাস্ট তুমি দেখলেই বুঝবা যে কি করতে হবে। হ্যাঁ, তো দেখো, 0 লেভেলে 9। এখানে একটু টুইস্ট আছে জিনিসটা, এই প্রবলেমটাতে একটু টুইস্ট আছে। সেটা হচ্ছে আহ এটা কত নাম্বার প্রবলেম আমার, সাম অফ নোটস, তাই না? এটাতে একটু টুইস্ট আছে হচ্ছে যে, মানে ধরো 9, 9 লেভেল 0-তে 9, 9 9-এর মতো থাকবে। লেভেল 1-এ যখন আসবে, আমার 4 কে লেভেল 1 মানে কততম লেভেল আছে সেই লেভেল দিয়ে মড করতে হবে। 5-কেও সেই লেভেল দিয়ে মড করতে হবে, দেন যোগ করতে হবে। তো আলটিমেটলি খেয়াল করে দেখো যে এটা হচ্ছে কি, এটা বাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাউন্ট। এই লেভেলে এটা কি আমার লেভেল 1, তার মানে 1 দিয়ে আমি 4-কেও মড করব, আবার 5-কেও 1 দিয়ে মড করব, দেন দুইটা যোগ। Then এইটা কোন লেভেল আমার? লেভেল 2। হ্যাঁ, এটা লেভেল 2। সো এই 18-কে আমরা ওই লেভেল 2 দিয়েও মড করব, 14-কে লেভেল 2 দিয়েও মড করব, দেন 3-কে লেভেল 2 দিয়েও মড করব, দেন এটা পাবো দেখো। তাহলে 9 পাচ্ছি, 0 পাচ্ছি, 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি, দেন আলটিমেটলি 5 পাচ্ছি। তার মানে জাস্ট কিচ্ছু না, একদম পুরা সিম্পল একটা জিনিস। আহ আমরা কিছু করব না, যে যখনই আমরা নাল পাবো এখানে এটাই, ইফ আমার কারেন্ট নোড ইকুয়াল ইকুয়াল নাল, তার মানে কি আমরা পরের লেভেলে যাচ্ছি, তাই না? তো আমরা লেভেলটা বাড়াই দেব, মানে পরের লেভেলে যাচ্ছি। হুম। আর এলসে যাই কি করব? এলসে যাই কি করব, জাস্ট যতগুলা এলিমেন্ট আছে সেগুলাকে কাউন্ট দিয়ে মড করে সাম করব, আর কিচ্ছু না। তার মানে এলসে যাই কি করব, সাম ইকুয়াল আমার আহ, এটা তো কারেন্ট নোড থাকবে, দাঁড়াও। তো 4 নোড মড কাউন্ট, মানে কাউন্ট না, লেভেল, লেভেল, দ্যাটস ইট, ডট এলিমেন্ট। হ্যাঁ, আর প্লাস ইকুয়াল, জাস্ট এতটুকু করলেই কাজ শেষ, আর কিছু না। দেন লাস্টে হচ্ছে আমি রিটার্ন সাম করে দেব। বুঝছো? তো দেখি এই প্রবলেমটা দেখি, মানে আমি জাস্ট সবকিছু হচ্ছে সেম, কিছু চেঞ্জ করব না। ধরো এইটা দিয়ে করতেছে, এই স্মলেস্ট লেভেলটাই করতেছে। ধরো আমরা এখানে জাস্ট একটা আহ, এটা বাদ দিই। এখানে জাস্ট আমি ধরলাম ইন্ট সাম ইকুয়াল 0। হুম। আর আচ্ছা, ইন্ট সাম ইকুয়াল 0 না ধরে আমরা একদম 9 থেকে শুরু করি। ইট সাম ইকুয়াল রুট ডট ডাটা। মানে দেখো, আমি বলতে চাইতেছি কি, লেভেল 0 9 এটাকে তো আর কিছু দিয়ে মড করতেছি না, মড করতেছি। সো এটা এটা আমি সামে একবারেই রেখে দিতেছি। ওকে, দেন এগুলা থাকবে না।
সো যখন আমার ইয়া পাবে আরেকটা লেভেল কাউন্ট রাখবো, ইন্ট কাউন্ট, কাউন্ট না লেভেল দিই, ইন্ট লেভেল ইকুয়াল 0। হুম, সো এটা হচ্ছে কি আমার লেভেল প্লাস প্লাস। হুম, আচ্ছা, গেল। দেন আর এই জায়গায় এলসে যে জাস্ট চেক করব যে আমার সাম প্লাস ইকুয়াল কারেন্ট নোড ডট ডেটা মডুলাস অফ লেভেল। বুঝছো? দেন এই জায়গায় জাস্ট আমি প্রিন্ট করে দিব কি সামটা, প্রিন্ট সাম। দেখি কত আসে। চেইন ডট জাভা বাই জিরো, আচ্ছা জিরো দিয়ে ইয়া চলে আসতেছে। দাঁড়াও, এই জায়গায় একটা কন্ডিশন দিতে হবে। ইফ আমার লেভেল নট ইকুয়াল জিরো, এটা দেওয়ার কথা। দেখো 10 আসছে। স্যার চেক করে দেখি যে 10 আসে। এই কন্ডিশনটা বুঝছো কেন জিরো দিলাম? এই কন্ডিশনটা ধরো আমার ফার্স্ট এলিমেন্ট 9, আর জিরোই থাকবে তাই না? এটাই। অথবা এখান থেকে তুমি যদি 1 থেকে স্টার্ট করতে পারো লেভেল, বুঝছো? যদি লেভেল 1 থেকে স্টার্ট করতে পারো তাহলে আর কি এই কন্ডিশনটা দেওয়া লাগে না। ইটস আপ টু ইউ। এখন দেখো 10, ও না দাঁড়াও, এখানে একটা টুইস্ট আছে। না ঠিক আছে, দেখি 10 আসে কিনা। আমার ইয়াতে কত ছিল? 10 আসছে, বাট 10 তো আসার কথা না। আচ্ছা, আহ হ্যাঁ 10ই তো আসবে। দেখো 10কে তো 10 তো 10ই থাকবে তাই না? আচ্ছা, দেন এবার পরের লেভেলে যাবে। 20কে যদি আমি 1 দিয়ে মডুলাস করি কত পাবো? 0। 30কে যদি আমি 1 দ্বারা মডুলাস করি কত পাবো? 0। 40কে যদি আমরা 2 দ্বারা মডুলাস করি কত পাবো? 0। 60কে যদি 2 দ্বারা 10, তার মানে কি পাবো? 10। আচ্ছা, আমরা জাস্ট একটু চেঞ্জ করে আমরা 60 এর জায়গায় 15 করে দিই, তাইলে আই গেস একটা ইয়া পাবো, অন্য ভ্যালু পাবো। তো এবারও 10 আসছে। 10 আসার কথা না, 10 তো আসার কথা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এতটুকু লেখা করতে হবে। বাট এখানে কেন 10 আসছে? এখানে তো 10 আসার কথা না। লেভেল নট ইকুয়াল জিরো, দেন আমি সাম করতেছি, জাস্ট প্রিন্ট সাম করে। আই গেস মনে হয় যোগ করতেছে না, কোথাও একটা প্রবলেম হইতেছে। দাঁড়াও, হবে না কেন? লেভেল বাড়া, দাঁড়াও সে দাঁড়াও, আমি এখানে 10 না দিয়ে 11 দিকে কাউন্ট করতেছে না। ভুল কোথায় এলো? নোট ডট ডেটা লেভেলও বাড়াইলাম, দেখি এটা কি এখানে কাজ করতেছে না নাকি। টেন ইটু ব্রেক,
add null, count not equal 0, data by level, I don't know, কেন কাজ করতেছে না? এগুলো তো কোনো ফ্যাক্ট না। আচ্ছা দাঁড়া তো, জিপিটি কে দিই দেখি আমি ভুল কোথায় করছি। হওয়ার তো কথা। আচ্ছা, মানে হচ্ছে এই জিরো দেওয়ার কারণে আই গেস এটা ছিল না, বাট আলটিমেটলি জাস্ট ওয়ান দিছে কাজ করছে, জিরো দিলে কেন কাজ করতেছে না এটাই তো আমি বুঝতেছি না। আচ্ছা ওয়ান, যদি আমি জিরো দিই তার মানে আমার লুপে ঢুকবে, আমার এই নোডটাকে রিমুভ করবে, দেন কারেন্ট নোড হচ্ছে, ও বুঝছি। দাঁড়াও আমি তোমাকে এক্সপ্লেন করি কি হইতেছিল প্রবলেমটা। জাস্ট ধরো ফার্স্টে হচ্ছে গিয়ে আমরা আহ এই নাইনটাকে অ্যাপেন্ড করছি তাই না, দেন নাইনটাকে হচ্ছে আমরা রিমুভ করছি, নাইনটাকে হচ্ছে আমরা রিমুভ করছি, রিমুভ করার পর আমরা নাইনের দুইটা চিলড্রেন দিছি তাই না, ফোর আর ফাইভ। হুম, কিন্তু খেয়াল করে দেখো যে নোড ইজ ইকাল টু কারেন্ট নোড, এখন কি আমার আছে নাইন তাই না, আমার কারেন্ট নোড তো নাল না। ধরো এই জায়গায় আমি জিরো দিয়ে স্টার্ট করি, কারেন্ট নোড তো নাল না, তার মানে কি আমার ইফ কন্ডিশনে ঢুকবে? ইফ কন্ডিশনে ঢুকবে না, না ঢুকেই আমার কই যাবে, ওই পরের গুলাতে যাবে, মানে তার চিলড্রেন নোড ইয়া করবে, পরে যখন আমার আসবে তখন হচ্ছে আমার লেভেলটা ওয়ানে চলে আসবে তাই না, জিরো থেকে তখন হচ্ছে আমার লেভেলটা ওয়ানে চলে আসবে, এই জায়গায় আসবে, দেন কিউটা এরকম থাকবে না, দেন আমার একটা নাল পাঠাবে, পরে আবার লুপ ঘুরবে, তখন আসবে কত, ফোর। তো ঠিকই তো আছে, ফোর কে দেন তারপর হচ্ছে ওয়ান দ্বারা মডুলো করবে। আই ডোন্ট নো আমার এখানে কাজ কেন করতেছে না জিরো দিলে। উই, ঠিকই তো আছে আমার কোড। দাঁড়া আমি এই জায়গায় একটা প্রিন্টিং অপশন দিয়ে রাখি, জাস্ট ফর চেক, আর ডট প্রিন্ট এলেন লেভেল, 1 2 3 12। ধরো হচ্ছে আমি যদি জিরো দিয়ে স্টার্ট করি, ফর এক্সাম্পল এটা বাদ দিই, আর এটা জিরো দিয়ে স্টার্ট করি, দেখি জিরো ওয়ান টু, তো এইখানের জন্য এই লেভেলের জন্য জিরো ওয়ান টু, এখান থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর, ঠিকই তো আছে। আমি বুঝতেছি না আমার এই জায়গায় কেন কাজ করতেছে না, ওয়ান দিলে কাজ করতেছে, জিরো দিলে কাজ করতেছে না, বাট জিরো দিলে কাজ করার কথা, এন্ড কাজ করছেও, মানে আমি যখন টেস্ট কেস ইয়া করছি তখন হচ্ছে আমার বেলায় তো কাজ করছে, বাট এখন কাজ করতেছে না। আচ্ছা যা, কোনো হয়তো ভিতরে কোনো ইয়াতে একটু সমস্যা হইতে পারে, বাট আচ্ছা, বাট কনসেপ্টটা তো সেম বুঝছো, ওয়ান থেকে স্টার্ট হইতেছে, দেন তারপর হচ্ছে আমরা প্রত্যেক লেভেলে যাইতেছি, আমরা রিমুভ করে 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 যাইতেছি। আহ, আচ্ছা ঠিক আছে, এটা গেল এই প্রবলেম, দেন তারপর হচ্ছে আমার আছে হচ্ছে সব চিলড্রেন, দেখো তো এই জিনিসটা পারবা কিনা। হ্যাঁ, বাট এইটা হচ্ছে গিয়ে মিরর ট্রি, দেখো তো এটা অপোজিটটা না মিরর ট্রি,
জাস্ট চেক দাও। দেখো সোয়াপ চিলড্রেন, তাই না? আমাকে কি করতে হবে? চিলড্রেন গুলা সোয়াপ করতে হবে। তার মানে এর যে চিলড্রেন সেগুলা সোয়াপ করতে হবে, বিসি এর যে চিলড্রেন এগুলা সোয়াপ করতে হবে। সো এই টেস্ট কেসটাই আমরা দেখি যে আমরা কিভাবে এটা সোয়াপ হয়েছে। এ চিলড্রেন কি বিসি, তার মানে হচ্ছে আমার বিসিটা চেঞ্জ হবে, সিটা আসবে, বিটা আসবে। সি এর চিলড্রেন গুলা কে কে আছে? এফ আছে, জে আছে। দেখো তো সি এর এফ জে, এই যে এফ জে, জাস্ট চেঞ্জ হয়েছে, জাস্ট চেঞ্জ। বি এর কে কে আছে? বি এর আছে হচ্ছে বি আছে, ই আছে, দেন জি আছে, দেন এইচ আছে, দেন আই আছে, তাই না? গেল। এইবার হচ্ছে কি আমার এফ ডি ই এগুলা চেঞ্জ আসবে, এই চিলড্রেন সোয়াপ হবে। মানে এখানে কি দেখো তো, এখানে একটা নাল আছে, আমি একটু নালটা যদি দিয়ে দিই তাহলে বুঝবা। এখানে নাল আছে, এখানে নাল আছে, তাই না? তার মানে এফ আর নালের সাথে হচ্ছে কি আমার সোয়াপ হবে। তার মানে এ থাকবে, সি থাকবে, বি থাকবে, দেন এফ আর নালের সাথে চেঞ্জ হবে, এফটা এখানে আসবে, নালটা এখানে আসবে, দেন এফ এর সাথে কি ছিল? জে, তাই না? জেটা এখানে আসবে। ফাইন, জাস্ট সব। দেন বি এর সাথে কে আসবে? বি এর সাথে আসবে হচ্ছে আমার ডি আসবে, দেন না না, ই ই ই, জাস্ট ই, ই আসবে, তারপর হচ্ছে কি আসবে? ডি আসবে। ই এর সাথে কে ছিল? ই এর সাথে ছিল আই, আর ডি এর সাথে কে ছিল? ডি এর সাথে ছিল জি আর এইচ। বাট খেয়াল করে দেখো আমার এই লেভেলটা কিন্তু কোনো সোয়াপ করতেছে না, দেখছো? জে আই জি এইচ, এই লেভেলটা কি কোনো সোয়াপ করতেছে? হ্যাঁ, এখানেই কোশ্চেনে বলে দিছে যে তোমাকে সোয়াপ করতে হবে এই দুইটা কন্ডিশনে, যে জিরো থেকে, জিরো লেভেল থেকে। এখন একটা কোশ্চেনে হাইট বলে দেয়া থাকবে, এই দেখো রুট, লেভেল, হাইট। ওকে, রুট, লেভেল, সরি সরি, হাইট না, এম, এম এর একটা ভ্যালু বলে দেয়া থাকবে যে ওই পর্যন্ত হচ্ছে তুমি সোয়াপ করতে পারবে। যেমন ধরো রুট, হুম, এই রুট পাঠাই দিবে, দেন জিরো নাম্বার থেকে শুরু হবে, এন্ড টু, মানে জিরো ওয়ান টু, এই লেভেল, এতটুকু তিনটা লেভেল তুমি সোয়াপ করতে পারবা, আদারওয়াইজ আর সোয়াপ করতে পারবা না। এখন চিন্তা করে দেখো তো, এই সোয়াপ চিলড্রেন আর আমরা ফার্স্টে যে মিরর ট্রিটা পড়ছি, এটা কি সেম না? এখানে জাস্ট স্টপ করতে হবে। এখন আহ, আমি তোমাকে টাস্কে ইয়া দিয়ে করে দিছি, এই যে ডেপথ ফার্স্ট সার্চ দিয়ে করে দিছি, বুঝছো? বাট এইটা হচ্ছে গিয়ে আহ, ইয়া দিয়েও করা যায়, মানে লেভেল ওয়াইজ ট্রাভার্সাল দিয়েও করা যায়। দেখি লেভেল ওয়াইজ ট্রাভার্সাল দিয়ে করা যায় কিনা। দাঁড়াও, এক সেকেন্ড। এটা হচ্ছে আমার লেভেল ওয়াইজ ট্রাভার্সাল, তাই না? আমি এটা মুছি। আর এইখানে হচ্ছে আমার ইয়া পাঠাবে, সোয়াপ চিলড্রেন, সোয়াপ চিলড্রেন, দেন এখানে নোট, রুট দিবে, যেটা দেয়া আছে রুট দেওয়া আছে, আর ওরা একটা জিরো থেকে স্টার্ট করতে দিবে, আর একটা ধরো এম টু, সরি এম, এম দিয়ে দেবে। আর এখানে হচ্ছে আমার জিরো আর টু, ঠিক আছে? আই গেস ঠিক আছে, জিরো, সরি, ইন্ট স্টার্ট, স্টার্ট কই থেকে স্টার্ট হইতেছে, আর ইন্ট এম দিতেছি, মানে যেখান থেকে শেষ হইতেছে, বুঝছো? অথবা তুমি লেভেল দিয়েও এটা ডিফাইন করতে পারো, যে লেভেল, জাস্ট ফর ওদের মতো করে আর কি দেখা, ওকে লেভেল। আচ্ছা,
এবার আমাকে কি করতে বলছে যে এই কন্ডিশনটা হেয়ার জিরো এম এম এর থেকে ছোট হইতে হবে আর এম হাইটের থেকে ছোট হবে। হাইট মানে তো বুঝছো, হাইট মানে তো কি, তাই না? এই ট্রির হাইট, এটাই। এখন আমরা জাস্ট ফার্স্টে একটা কিউ কিউ ইনিশিয়ালাইজ করি। নোট কিউ ইকুয়াল নিউ লিঙ্ক কিউ ডট অ্যাড রুট আর হচ্ছে ওয়াই নট কিউ ডট ইজ এমটি। দেন এখানে মনে আছে আমরা কি করতাম, যে একটা নোটটাকে ইয়া করতাম, রিমুভ করতাম। কার নোট ইকুয়াল কিউ ডট রিমুভ রিমুভ না কিউ ডট ফোল করি, কিউ ডট ফোল। দেন তারপর মনে আছে ফার্স্ট একদম মিরর ট্রিটা আমরা কি করছিলাম, জাস্ট সোয়াপ করছিলাম না এই জায়গায়। এখানে আমরা একটা কন্ডিশন দিয়ে দিই, ইফ যদি আমার লেভেলটা গ্রেটার দেন ইকুয়াল এম হয়, তাই না? এই দেখো গ্রেটার দেন ইকুয়াল এম মানে 0 1 2, 0 1 2, তার মানে এমটাকেও আমাকে ইনক্লুড করতে হবে, রাইট? সো যদি হয় তাহলে হচ্ছে কি আমরা সোয়াপটা করব, তো নোড ইজিক্যাল টু আমরা টেম্প ইজিক্যাল টু কি দিব, আমার কার নোড ডট রাইট, দেন কার নোড ডট লেফটে কি দিব হচ্ছে আমার এই পুরা জিনিসটা, দেন কার নোড ডট রাইটে দিব হচ্ছে টেম্প। ওকে। আর আর আদারওয়াইজ এই জিনিসটা যদি না হয় তাহলে হচ্ছে নর্মাল ওয়েতে আমার কি করতে থাকবে, লেফট নট ইকুয়াল, যদি নাল না হয় দেন কিউ ডট অ্যাড কার নোড ডট লেফট, আর এটা হচ্ছে রাইটের জন্য। এটা করলে আর কি আমার জিনিসটা হচ্ছে যেটুক বলে দিছে ওইটুকুর জন্য সোয়াপ হয়ে যাবে। তো আচ্ছা এটা হচ্ছে আমি জাস্ট নোট নোট টাইপ করি, ওকে, যে আমি জাস্ট রিটার্ন করবো, নোটটাকে হচ্ছে রিটার্ন করবো, রিটার্ন নোট, সরি রিটার্ন রুটটাকে হচ্ছে রিটার্ন করবো। অ্যান্ড আমি হচ্ছে গিয়ে ইন অর্ডার ট্রাভার্সালে নোট val দেখছি হয় কিনা, এই জায়গায় যে প্রিন্ট করবে। তার মানে ধরো আমি ফার্স্ট টেস্ট কেসটার জন্য নিতেছি, যেমন এটার জন্য 10 20 30 40 60, তাই না? 10 20 30 40 60 দেওয়া আছে। তার মানে আমি চাইতেছি জাস্ট ও 20 আর 30 চেঞ্জ করুক, তাই না? 40 আর 20, 40 আর 60 চেঞ্জ না করুক। ওকে, তার মানে আমি চাইতেছি 10 হোক, প্রিন্ট হোক এভাবে যে আমার এখানে 30 আসবে, এখানে 20 আসবে, আর 20 এর থাকবে কি 40 আর 60। যদি আমি ইন অর্ডার ট্রাভার্সাল করি তাহলে আমার প্রিন্ট কি কি আসবে বলো তো? আচ্ছা এইটার যদি ইন অর্ডার ট্রাভার্সাল করি আমার প্রিন্ট কি কি প্রিন্ট আসবে? 30 10, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 40 20 60। এই হ্যাঁ,
এরকম করে করতে হবে, কথা এগুলা থেকে কুইজে থাকবে কিন্তু মাস। আমি আবারও বলতেছি। তো দেখো ফার্স্টে কি লেফটে গেছে প্রিন্ট, দেন তারপর হচ্ছে রুট প্রিন্ট হবে, তারপর হচ্ছে আমার রাইটে এসে আবার লেফটে যাবে, লেফট প্রিন্ট হবে, দেন তারপর হচ্ছে রুট, তারপর রাইট। তার মানে 30, 10, 40, 20, 60 এটা প্রিন্ট হওয়ার কথা আমার। 30, 10, 40, 20, 60 দেখি প্রিন্ট হয় কিনা। আহ প্রিন্ট তো হইলো না, প্রিন্ট কি হইলো? 40, 20, ও আচ্ছা, সরি আমি তো দুইটা প্রিন্ট করে ফেলছি, দুই দিলে হবে না, এখানে ওয়ান দিতে হবে। লেভেল 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 0 থেকে 1, জাস্ট ওয়ান, জাস্ট ওয়ান। তাও প্রিন্ট হয়নি। 40, 20, 60, 10, 60 আসতেছে, বুঝেছি কি? আ- আচ্ছা, ও ওয়েট, আমি তো লেভেলটা বাড়াই নাই। আমি কি লেভেল বাড়াইছি? আমি তো লেভেল বাড়াইনি, তাহলে তো হবে না। তার মানে যখন ওই আমার এই কাজগুলা শেষ, আমি জাস্ট লেভেলটা বাড়াই দিব, তাই না? যে ধরো ফার্স্টে লেভেল কি 0, 0 কি এম এর থেকে বড়? ইয়েস। আমার এটা হবে, দেন এক বাড়বে, দেন 1, 0 কি এত, দেন সোয়াপ হবে। লেটস সি এবার আসে কিনা। 40, 20, 60, 10, 60, তাও আসে নাই। তার মানে আই গেস এটা কি লেভেল ওয়াইজ ট্রাভার্সাল দিয়ে করা পসিবল না? 40, 20, 60, 10, 60 পসিবল তো হওয়ার কথা। 10, 20, 40, -1, ও 60 দুইবার আছে, ঠিকই তো আছে, সরি। একটা কি থাকবে, এই জন্যই তো বলি। আহ 10, 20, 30, 40, 60, তাই না? 10, 20, 30, 10, 20, 30, 10, 20, 30, দেন 40, দেন 60। হোপফুলি এবার আসবে। 30, 20, 40, 10, 60 আসছে। 30, 20 কই থেকে আসলো? আহ 10, 20, 30, তাই না? 10, 20, না না, 10, 20, 40 আসবে। আচ্ছা আমার এই জায়গায় ভুল আছে, 10, 20, 40 আসবে এখানে। 10, 20, 40, 10, 20, 40, দেন তারপর 60, তারপর 30, তারপর হচ্ছে 60, তারপর হচ্ছে গিয়ে 30। এইবার আসার কথা, হোপফুলি। আসে নাই। না ঠিকই, আগে 40 আসছে। হ্যাঁ 40-এ তো প্রিন্ট হবে, আমি আগে 30 কেন প্রিন্ট করছি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড, দাঁড়াও এক সেকেন্ড। মানে আমার জিনিসটা ও এটাই প্রিন্ট করে দিতেছে কি 40, 40, 20, 60, 40, 20, 60, দেন তারপর হচ্ছে 10, 30, মানে জাস্ট লেভেল ওয়ার্ডার ট্রাভার্সালে আর কি করে দিতেছে। মানে জিনিসটা হচ্ছে কি আমার এই জায়গাটা সোয়াপ হয় নাই। আচ্ছা, এই কন্ডিশনটা যদি আমি এলসে দিত, দেখি যে যদি এটা বড় হয় আমার সোয়াপ হবে, আদারওয়াইজ নাহলে হচ্ছে আমার এলসে যে হচ্ছে আমার এই জিনিসগুলা হবে। দেখি তো, নাহলে আমি আমাদের মতো ডিএফএস ট্রাভার্সালে করবো। না সেম জিনিস আসতেছে, বাট লেভেল ওয়াইজ অর্ডারে তো হওয়ার কথা। ভুল কই হইতেছে। 10, 20, 40, -1, -1, 60, 30, তার মানে যদি আমার লেভেল 1 বড়, আমার নোটটা সাব হয়ে যেতেছে। ওকে, দেন তারপর হচ্ছে কি আমার লেভেল, আচ্ছা এই জায়গায় হচ্ছে আমরা ইফ না দিই, ইফ না দিয়ে জাস্ট নর্মালি আর কি লেফট রাইট লেফট, ঠিক আছে? ইফ না দিই, দাঁড়াও দেখি তো। না ইফ তো দিতেই হবে, ইফ তো দিতেই হবে, ইফ তো দিতেই হবে।
আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে এটা হচ্ছে আমার প্যারেন্ট ট্র্যাক রেখে রেখে করতে হবে। মানে আইএস, ওই যে কি ভ্যালু পেয়ার আকারে রেখে রেখে করতে হবে, একটা পেয়ার নিতে হবে। সো আমরা ওটা কমপ্লিকেটেড, আমরা ইয়াতেই যাই, মানে ডেপথ ফার্স্ট সার্চেই যাই। ডেপথ ফার্স্ট সার্চ দিয়ে করলে একদম ইজি। এটা রিমুভ করি, জাস্ট ডেপথ ফার্স্ট সার্চ দিয়ে করি। এই যে ধরো তুমি যদি করতে বসো এরকম নিজে নিজে ট্রাই করে দেখবা যে লেভেল অর্ডার ট্রাভার্সাল দিয়ে করা যায় কিনা, তাহলে আর কি বেসিক তোমার ইমপ্রুভ হবে। যেমন ধরো ডেপথ ফার্স্ট সার্চে কি কি বলতেছে যে আমরা হচ্ছে কি ডেপথে যাব। বলো। পিসিতে হাতে কলমে করলে তো তুমি বুঝবা না। পিসিতেই, বুঝছো? মানে জিনিসটা হচ্ছে গিয়ে ধরো আমি এখান থেকে শুরু করব, ওকে? আমরা যাব হচ্ছে, মানে এইটা আমরা ইউজ করব কি পোস্ট অর্ডার ট্রাভার্সাল। পোস্ট অর্ডার ট্রাভার্সাল মনে আছে? লেফট, রাইট, রুট। তার মানে দেখো, যখন হচ্ছে আমরা লেফটে যাব, হুম, দেন তারপর হচ্ছে গিয়ে লেফটে যে চেক করব যে আমি যে এখন যেই নোডে আছি এটা হচ্ছে যে লেভেল, এই লেভেলটা কি আমার এম এর থেকে বড় কিনা। মানে ধরো লেভেল ফার্স্টে কত, জিরো, জিরো কি টার্গেট, মানে সেকেন্ড লেভেল থেকে কি বড় কিনা। যদি বড় হয় ডেপথে যাও, দেন আবার যাবে, ওয়ান আসবে, ওয়ান চেক করবে যে আমার এই লেভেল কি টার্গেটের থেকে বড় কিনা, বুঝছো? মানে এম দুইয়ের থেকে বা ইকুয়াল বড় কিনা, যদি হয় তাহলে আবার ডেপথে যাও, দেন তারপর দেখো এখানে তিন আসবে। তিন কি দুইয়ের থেকে বড় না? হ্যাঁ, যখন বড় হবে আমি জাস্ট তখন ব্যাকট্র্যাক করার সময় এই জিনিসগুলো সোয়াপ করে দিব, বুঝছো? ব্যাকট্র্যাক করার সময় আমি হচ্ছে এই যে এটা সোয়াপ করব, দেন এটা সোয়াপ করব, এটা সোয়াপ করব। অথবা অথবা তুমি যাওয়ার সময় সোয়াপ করতে করতে যাইতে পারো, বুঝছো? যে কোনো দুইটা কাজ করতে পারো। যে হয় তুমি যখনই ডেপথে যাইতেছো এই টাইমটাতে হচ্ছে সোয়াপ করতেছো, আর ব্যাকট্র্যাক করার সময় হচ্ছে তুমি সোয়াপ করতেছো। ধরো হচ্ছে কি আমরা তো এটা দ্বারা জেনেছিলাম, তার মানে আমরা একটা ইয়া কি ছিল, টেস্ট কেস কি ছিল, যদি রুট ইকুয়াল ইকুয়াল যদি নাল হয়, হুম, আমি জাস্ট কি করে দিব, রিটার্ন করে দিব। হুম, দরকার নেই। আর চেক করব যে ইফ, যদি আমার লেভেল গ্রেটার দেন ইকুয়াল এম হয়, হুম, তার মানে যাওয়ার সময়, ডেপথে যাওয়ার সময় আমি কি করব, সোয়াপ করব। ডেপথে যাওয়ার সময় হচ্ছে আমি সোয়াপ করব। সোয়াপ চিলড্রেন, না না না, সোয়াপ চিলড্রেন না। সোয়াপ করো, কিভাবে করবো, নোট টেম ইজ ইকাল টু রুট ডট লেফট, দেন root dot right equal root dot, এখানে রাইট আসবে, এখানে লেফট আসবে, দেন root dot রাইট আসবে, root dot right equal yes, ঠিক আছে। টেম্পে রাইট যাবে, সরি সরি, টেম্পে রাইট না, টেম্পে লেফট, টেম্পে লেফট যাবে, দেন লেফটে যাবে হচ্ছে রাইট, দেন রাইটে যাবে হচ্ছে টেম্প। মানে সোয়াপিং আর কি যেটা। এই সোয়াপিংটা বুঝছো, সোয়াপিংটা কিভাবে হয়? হুম, ধরো আমরা আগে বিটাকে স্টোর করে রাখছি, দেন বিতে আমি রাইটটাকে আনছি, দেন রাইটে আমি বিটা দিয়ে দিছি, এটাই। আর জাস্ট দেন সোয়াপ ডট চিলড্রেন, এইটাতে করে দিব হচ্ছে আমরা রুট ডট লেফট কমা লেভেল প্লাস ইকুয়াল ওয়ান কমা এম,
আর রুট রাইট এভাবে করতে পারো, অথবা ওই যে ব্যাক ট্র্যাকিং এর সময় পোস্ট অর্ডার ট্রাভার্সাল দিয়েও করতে পারো। দেখি, এটা তো সোয়াপ। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে গিয়ে আমি জাস্ট সোয়াপ চিলড্রেন, এটা তো নোট টাইপ না, এটা তো ভয়েড টাইপ। তো সোয়াপ চিলড্রেন যাবে, আর এইখানে হচ্ছে আমার গ্রুপটাকে আমি পাঠাবো। তো হোপফুলি এবার কাজ করার কথা। 60 20 40 10 30। ঠিক আছে, 60 20 40 10 30। 60 20 40 10 30 দেওয়ার কথা। 60, ওই 60। আচ্ছা, আমি এখানে 1 দিছি। দেখি 1 আসতে কই আসি। 10 10 30 20 40 60। 60 20 কত আসছে প্রিন্ট? 60 20 40। 60 20 40 10 30। আমার উল্টা প্রিন্ট হয়ে গেছে। প্রিন্ট হওয়ার কথা কত? 30 10 40 20 60, তাই না? আচ্ছা, এইটার তুমি ইয়া করো তো, ইন অর্ডার ট্রাভার্স করো তো, তাহলে কি আসে? 30 10 20 40 60 হওয়ার কথা না? তার মানে হচ্ছে এইখানে আই গেস এটাতে ঝামেলা হইতেছে। দেখি এটা ব্যাক ট্র্যাকিং এ দেওয়ার সময় করলে হয় কিনা। এবার হচ্ছে, হ্যাঁ, 30 10 60 20 40। আচ্ছা, তার মানে হচ্ছে কি আমরা ব্যাক ট্র্যাকিং এও দিতে পারবো। আই গেস আমি হচ্ছে এই প্রিন্টে এটা ইন অর্ডার ট্রাভার্সাল করতেছি তো, বাট আমি এখানে দিছি পোস্ট অর্ডার ট্রাভার্সাল, এই জন্য হয়তো প্রবলেম হইতেছে। নাকি আমার এই জায়গা বসানোই ভুল হইতেছে, আমি তো এটাই বুঝতে পারছি না। ইয়া তোমাদের ওই যে যে টেস্ট কেস দেয় না জাভার, ওই টেস্ট কেসে তো মিলছে, আর এটা মিলতেছে না কেন? হ্যাঁ 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 হ্যাঁ। দাঁড়াও, করছে তো ঠিক আছে, বাট জিনিসটা তো এইটা সামহাউ ইয়াটা আসতেছে না। বাট ধরো আমরা যতক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে ইয়াতে যাব, মানে আমাদের ডেপথে না যাচ্ছে, আমরা ততক্ষণ পর্যন্ত জাস্ট সোয়াপ করে যাইতেছি, এতটুকু। মানে দেখো তো কোনো মেক সেন্স করে কিনা। জিনিসটা তো বুঝছো তাই না, যে কিভাবে কাজ করতেছে। যে ধরো আমরা, কই গেল এক্সাম্পলটা, ধরো আমরা হচ্ছে এখানে গেলাম, দেন সি আর বি সোয়াপ হয়ে গেল। মানে ধরো আমরা এতে আছি, হ্যাঁ, দেন সি আর বি সোয়াপ, দেন তারপর হচ্ছে আমরা বিতে যাব, বিতে যে তখন ওই দুইটা সোয়াপ হয়ে যাবে, জিনিসটা কাজ করবে এরকম। আমি যদি আরেকবার ভালো করে সিমুলেশনটা দেখ, যে ধরো আমরা আছি কোথায়, আমরা আছি হচ্ছে এই জায়গায় এ, তার মানে হচ্ছে আমার সোয়াপ হইতেছে কি কি, বি আর সি সোয়াপ হইতেছে। তার মানে দেখো বি আর সি যদি সোয়াপ হয়, পুরো ব্রাঞ্চটা কিন্তু সোয়াপ হয়ে যাবে, মানে এই ব্রাঞ্চটা চলে যাবে এখানে, এটা চলে যাবে এখানে, বুঝছো? দেন তারপর হচ্ছে গিয়ে বি চিলড্রেন কোনগুলা থাকবে, ইআরডি, ইআরডি গুলা সোয়াপ হয়ে যাবে। এই যে দেখো, ঠিক এই জিনিসটা এখানে হয়েছে, ঠিক এই জিনিসটা এখানে হয়েছে। বাট আমার কোশ্চেন হচ্ছে এটাই, যে এটা লেভেল ওয়ালা ট্রাভার্সাল দিয়ে আমার কেন মিলতেছে না? আমি তো ভুল কোড লিখিনি, এটাই হচ্ছে আমার কোশ্চেন। আচ্ছা দাঁড়াও, একটা কাজ করা যাইতে পারে। ও হ্যাঁ, আচ্ছা যাই হোক, মানে জিনিসটা হচ্ছে এটাই, বুঝছো যে এই প্রবলেমটা এই জন্যই, হ্যাঁ এই প্রবলেমটা দেখছো, এই 4 নাম্বারটা হচ্ছে আমার আপলোড করতে একটু লেট হইতেছিল,
মানে এটা আমার আউটপুটটা মিলতেছিল না, আমি অনেক কিছুতেই ট্রাই করতেছিলাম, পরে যাই তারপর মিলছে। যে এটাই, যে ধরো তুমি ডেস্কে যে যাবা, যাওয়ার সময় সোয়াপ করে দিবা আর রিকার্সিভ কল দিতে থাকবা বারবার, এটাই। এটা হচ্ছে একদম সিমিলার কনসেপ্ট, দেখো। এটাও ডিফিকাল্ট না, যে বলছে যে তুমি লেফট সাবট্রির হচ্ছে সবগুলা সাম করো, রাইট সাবট্রির হচ্ছে সবগুলা সাম করো, দেন রাইট থেকে লেফট বাদ দিয়ে দিবা। সরি সরি, লেফট থেকে রাইট বাদ দিতে বলছো, তাই না? সামেশন অফ লেফট সাবট্রি মাইনাস সামেশন অফ রাইট সাবট্রি, হ্যাঁ। লেফট থেকে রাইট বাদ দিতে বলছে, লেফট মাইনাস রাইট করে দিবা। আই গেস এইটা পারার কথা, পারবা? বলে এইটা হচ্ছে আমরা কোন ইয়া দিয়ে করবো? হ্যাঁ, তুমি চিন্তা করো যে এটা লেভেল ওয়াইজ আদৌ কি হবে কি হবে না। আচ্ছা, ধরো আমরা যদি লেভেল ওয়াইজ যাই, ফার্স্টে 71, ধরো 71 বাদ দিলাম, বাট যখন আমরা এই লেভেলে যাব, আমি ডিফারেন্সিয়েট কিভাবে করব যে এটা আমার লেফট এটা আমার রাইট? বলো। হুম, না, লেফট রাইট তুমি কিভাবে ধরবা? যখন হচ্ছে এই চারটা এলিমেন্ট যখন তোমার কিউতে যাবে, তখন তুমি এই চারটার মধ্যে ডিফারেন্সিয়েট কিভাবে করবা, তাই না? আচ্ছা, আপ- মানে এই দুইটা ট্রাভার্সাল আছে, একটা হচ্ছে বিএফএস, যেটা হচ্ছে লেভেল অর্ডার ট্রাভার্সাল, আর একটা হচ্ছে ডিএফএস, ঠিক আছে, যেটা আমরা দেখছি ইন, পোস্ট, প্রি, ঠিক আছে। সো চিন্তা করে দেখো, এই টাইপের প্রবলেম আমরা কিন্তু একটা সলভ করছি, যে কি সামেশন, সামেশন অফ নোড, যতগুলা নোড আছে সবগুলার সাম করা। তার মানে আমরা জাস্ট একটা ফাংশন ক্রিয়েট করব, যে ধরো স্ট্যাটিক, হ্যাঁ আমরা এটা সাম, মানে এ- এই পুরা যেটা বলছে এটাই, এই সামে হচ্ছে আমার রুট থাকবে, আর আমার হচ্ছে দেন তারপর আমার কি করবে, যে চেক করবে যে ইফ রুট যদি আমার ইকুয়াল ইকুয়াল যদি নাল হয়ে যায়, হ্যাঁ, আমি জাস্ট রিটার্ন জিরো করে দিই। দেন আমি জাস্ট আবার রিটার্ন কি করব, লেফট সাব ট্রি আর রাইট সাব ট্রি, তাই না? লেফট সাব ট্রি আর রাইট সাব ট্রি, এই দুইটা আমাকে ক্যালকুলেট করতে হবে, তাই না? এখন তোমাকে যদি আমি তোমাকে বলি যে ওকে, তুমি আমাকে ক্যালকুলেট করে বলো তো যে এই লেফট সাব ট্রি কতগুলা ভ্যালু আছে? পাঁচটা, এই পাঁচটা যোগ করতে চাই আমি। এখন তোমার কাছে দিছে হচ্ছে 27, এই রুটে চলে আসছে 27। এখন তোমাকে বলছে যে এতটুকু ট্রি কয়টা, সবগুলা সাম করো, তখন তুমি কি করবা? সামেশন আমরা করছিলাম যে এই সামটা কল দেব, আবার রুট ডট কি করব, লেফটে যাব, প্লাস সাম অফ রুট ডট রাইটে যাব, দেন তারপর কি মনে আছে, প্রত্যেকটা এলিমেন্ট সাম করা, আরেকটা যোগ করছিলাম কি, রুট ডট এলিমেন্ট। আমি আর কি এটার আবার ইয়া না দেখাইলাম যে কিভাবে, আচ্ছা দাঁড়াও তাও দেখাই দিই। ধরো আমার এই ইয়াটা এরকম 27, 80, 75, দেন তারপর হচ্ছে 87, দেন এখানে হচ্ছে 56, ঠিক আছে। মানে এই 71 কি করছে, আমাকে এই ফাংশনে এতটুকু সাবট্রি পাঠাই দিয়ে বলছে যে তুমি একটু ক্যালকুলেট করে নিয়ে আসো, যতগুলা ভ্যালু আছে সবগুলা ক্যালকুলেট করে নিয়ে আসো। ওকে, আমার কাছে এখন রুট হচ্ছে 27। হুম, সো আমি লেফটে গেলাম, দেন তারপর হচ্ছে আবার লেফটে গেলাম। লেফটে আমার যখন দেখছি কি নাল, আমি এখান থেকে রিটার্ন করব কি জিরো, হ্যাঁ। দেন রাইটে যাব, রাইটে দেখি নাল, এখান থেকে রিটার্ন করব কি জিরো, ঠিক আছে। তার মানে আমি লেফট থেকে পাইছি জিরো, প্লাস রাইট থেকে পাইছি হচ্ছে জিরো, আর আমার নিজের যে ভ্যালু 87, এই তিনটা যোগ করব,
হুম, দেন যোগ করে আমি 80 এর কাছে পাঠায় দেবো, 80 এর কাছে আসবে 87। তার মানে 80 দেখবে যে আমার লেফট থেকে ও দিছে হচ্ছে 87। এবার রাইটে যাবে, রাইট তুমি তোমার ভ্যালুটা ক্যালকুলেট করে নিয়ে আসো, রাইটে যাবে, রাইটে দেখবে এখানে জিরো, জিরো ব্যাক করবে, এখানে দেখবে জিরো, জিরো ব্যাক করবে, তার মানে জিরো প্লাস 56, 56 রাইট দিবে হচ্ছে 56। তার মানে 87 প্লাস 56 প্লাস এই নিজের যে ভ্যালুটা 80। হ্যাঁ, এই তিনটার সামেশন আবার এই 35 এর কাছে যাবে। তার মানে একটা প্যাটার্ন দেখতেছো যে লেফট প্লাস রাইট প্লাস নিজের ভ্যালু, এই যে এটাই করছে লেফট প্লাস রাইট প্লাস নিজের ভ্যালু, এটা হচ্ছে আমার সামেশন। আর আমার আমার মেইন যে ফাংশনটা ক্রিয়েট হবে সেখান থেকে হচ্ছে ইন্ট লেফট, এই লেফটে আমি পাঠাই দেব রুট ডট লেফট, আর ইন্ট রাইট এখান থেকে আমি সামেশনে পাঠাই দেব কি রুট ডট রাইট, আর আমি জাস্ট এখান থেকে রিটার্ন করে দেব কি লেফট মাইনাস রাইট, শেষ। দেন লেফট ডট ইন ডট লেফট বললে এইটা যাবে এই ফাংশনে, এখানে হচ্ছে আমার লেফটের সাম ক্যালকুলেট করে দিবে, এটা যাবে এই ফাংশনে রাইটের সাম ক্যালকুলেট করে দিবে, দেন আমি জাস্ট রিটার্ন করে দেব, এতটুকুই। এটা আর কি সিম্পল, আমরা জাস্ট দেখি, একদম সিম্পল ম্যাথ, যে এটা থাকুক, আর এটা হচ্ছে সাবট্রাকশন, যা শুধু রুট থাকবে আর নাথিং। এটা থাকবে হচ্ছে স্ট্যাটিক ইন্টিজার টাইপ, ওটা লাগবে না। তার মানে দেখো আমি কি করব, যে ইফ রুট, না রুট লাগবে না, তার মানে আমি ইন্ট নেব, ইন্ট লেফট ক্যালকুলেট করব, লেফট ইজ ইকাল টু সাম অফ, দেখো আমার ফাংশনটা কি সাবট্রাকশন, বাট আমি ক্রিয়েট করছি কি সাম, সামে পাঠিয়ে দেবো কি রুট ডট লেফট, ওকে। হ্যাঁ, দেন তারপর হচ্ছে রাইট, পুরাটা না, মানে লেফট থেকে রাইট। হ্যাঁ, জাস্ট এখান থেকে আমি রিটার্ন করব কি লেফট মাইনাস রাইট। দেখো আমার কিন্তু কোড এতটুকুই। দেখো আমরা কি করছিলাম যে যদি আমি একটু দেখাই, ওই যে কোশ্চেনে বলছে যে লেফটেরটা ক্যালকুলেট করে নিয়ে আসো, রাইটেরটা ক্যালকুলেট করে নিয়ে আসো, দেন লেফট মাইনাস রাইট করো, দ্যাটস ইট। সো এখন হচ্ছে আমার একটা সাম ইয়া করতে হবে, স্ট্যাটিক ইন্ট সাম নোট রুট, দেন হচ্ছে আমার রুট ইকুয়াল ইকুয়াল যদি নাল হয়, দেন জাস্ট আমি কি করে দেব রিটার্ন জিরো, রিটার্ন জিরো করে দেব। আর হচ্ছে গিয়ে আমার এই জায়গায় কি রিটার্ন হবে, রিটার্ন এই সাম রুট ডট লেফট প্লাস সাম রুট ডট রাইট সাম রুট ডট ডেটা। এটা যদি করি দেখো, তার মানে এই যে লেফট, লেফট কি করবে দেখো, সাম ফাংশনকে কল দিতেছে, সাম ফাংশনে যে ও লেফটেরটা ক্যালকুলেট করে দিবে, দেন রাইট, রাইট কি করতেছে সাম ফাংশনে রাইটের সাবট্রিটা ক্যালকুলেট করে দিতেছে এই এই ফাংশন থেকে, দেন লেফট মাইনাস রাইট করে দেবো, বুঝছো? দেন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন সাবট্রাকশন হচ্ছে, সো যেটা আসে অ্যান্সার আসবে হচ্ছে 90। তো দেখো 90 আসবে। আমরা যদি ফার্স্ট এক্সাম্পলটা দেখি, এই যে লেফটে কত বড়, তাই না, জাস্ট 30 বাদ যাবে, 130, সরি 130, 130 থেকে না সরি আর 20, 90 থেকে 30 বাদ যাবে, 60, 40, 20 কত আসে 120, 120 থেকে 30 বাদ দিলে 90, তো আমার 90 হচ্ছে আমার অ্যান্সার। এটাই, পরেরটা আরো ইজি,
মানে এইটা জাস্ট দেখো, দেখো তো এই প্রবলেমটা আমরা একটু আগেই করে আসছি। এটা হচ্ছে লাস্ট প্রবলেম। এই প্রবলেমটা আমরা একটু আগেই করে আসছি। আচ্ছা, এখানে আমি একটু এক্সপ্লেন করি জিনিসটা কি বলছে। যে given a binary tree, write a function that finds the difference between sum of all nodes present at odd at even levels in binary tree. Sum of all odd level nodes minus sum of all even level nodes. তার মানে কি? দেখো, এটা আমার কোন লেভেলে? এক, এটা আমার কোন লেভেলে? দুই, এটা আমার কোন লেভেলে? তিন, এটা আমার কোন লেভেলে? চার। তার মানে অড লেভেলে যে ভ্যালুগুলো আছে সেগুলা মাইনাস হবে, ইভেন লেভেলের যে ভ্যালুগুলো আছে সেগুলা যোগ হবে। বুঝছো? দেখো, -1 কি অড লেভেলে, দেন ইভেন লেভেলে কি আছে 2 আর 3, 2 আর 3 যোগ হইতাছে, দেন এগুলা কি হইতেছে মাইনাস হইতেছে, দেন আর এগুলা কি যোগ হইতেছে। তার মানে এটা একদম ইজি, এটা লেভেল ওয়াইজ আমরা জাস্ট ইয়া করে নিতে পারি, কপি পেস্টই করে নিতে পারি। দাঁড়াও আমি তোমাকে জাস্ট গিটহাব থেকে এটা দেখাই দিতেছি, এটা আর কি আমি কোড না করি, দেখবা যে সবই সেম। মানে আমরা যে ইয়াটা করছি এটা সবই সেম। দেখো, এই যে আমার ফার্স্টে কিউ ক্রিয়েট করছি, দেন নাল ক্রিয়েট করছি, দেন একটা কাউন্ট রাখছি, আর সাম হচ্ছে 0, মানে ফার্স্ট লেভেল থেকে কাউন্ট হবে। ওকে, দেন তারপর এতটুকু তো এতক্ষণে বুঝছো যে যখন আমার নাল পাই তখন আমি পরের লেভেলে, রাইট? যখন আমার নাল পাই তখন কি আমি পরের লেভেলে। এইবার আহ আর যদি নাল না পায়, এলসে যে চেক করবে যে এইটা আমার কোন লেভেল, এটা আমার কোন লেভেল, এটা কি আমার ইভেন লেভেল নাকি অড লেভেল। যদি আমার অড লেভেল হয় তাহলে দেখো আমি মাইনাস করতেছি সামের থেকে, আর যদি আমার ইভেন লেভেল হয় তাহলে দেখো সামের সাথে যোগ করতেছে, আর বাকিগুলো যা আছে জাস্ট পরে রিটার্ন সাম করে। বুঝছো? তো এই হচ্ছে গিয়ে আমার সলিউশন। তো তুমি এগুলা আরেকবার নিজে নিজে প্র্যাকটিস করবা, মানে নিজে থেকে কোড করে প্র্যাকটিস করবা, না দেখে দেখে। ঠিক আছে? না পারলে তুমি ফাইনালে পারবা কিভাবে না দেখে, বলো? তাই না? তুমি না দেখে দেখে যদি যখন প্র্যাকটিস করবা তখনই তো তোমার ইমপ্রুভ হবে। ধরো তুমি এই প্রবলেমটা করতে বসছো, আমি তো সলভ করাই দিছি। এখন তুমি জাস্ট চিন্তা করো যে লেভেল ওয়াইজ ট্রাভার্সাল করে কিভাবে হচ্ছে আমি জিনিসগুলো সলভ করব। এরর আসলে চ্যাট জিপিটি হেল্প নাও, চ্যাট জিপিটি বলো যে আমার এই এররটা কেন আসতেছে। যে হ্যাঁ, আম, এইটা এটা ইনস্ট্রাকশন দিয়ে দিবা যে হচ্ছে গিয়ে আমার মানে ধরো একটা প্রবলেমে এরর আসতেছে, যেমন ধরো আমি তোমাকে একটা লাইভ এক্সাম্পল দিই কিভাবে হচ্ছে তুমি এটা সলভ করতে পারো। হ্যাঁ, ধরো আমি এই জায়গায় হচ্ছে, না এটা দিয়ে তো বোঝা যাইতেছে না। উম, ধরো এই প্রবলেমটাই, ঠিক আছে, ধরো আমি এই জায়গায় কাউন্ট দিলাম না। হুম, ধরো আমি এই প্রবলেমটা আমি কপি করি। হুম, এই প্রবলেমটা হচ্ছে আমি কপি করে ওকে দিই যে এই জায়গায় আমি কাউন্ট দিব না, দেখি ও ইয়ে আইডেন্টিফাই করতে পারে কিনা। জাস্ট এইটা প্রম্পট দিবা, প্লিজ ফিক্স মাই কোড and don't change my code, fix it, যে আমার কোডের মধ্যেই তুমি ফিক্সটা করো, নতুন করে কোড জেনারেট না করো। ঠিক আছে, দেখি ও এবার কাউন্ট দেয় কিনা। এই যে দেখছো কাউন্ট দিয়ে দিছি, এই যে দেখো ও লিখেই দিছে যে কোথায় আমি ফিক্স করছি। দেন তারপর হচ্ছে এই যে এক্সপ্লেনেশন আছে, তুমি এক্সপ্লেনেশনটা পড়বা, না হলে আদারওয়াইজ হবে না। আর আরেকটা মানে এইটাই করো, ঠিক আছে, চ্যাট জিপিটি হেল্প নাও যে এইভাবে হচ্ছে প্র্যাকটিস করো, না হলে তুমি ফাইনালে পারবা না।
ফাইনালে তো নাহলে কোড পারবা না। হাতে কলমে করে লাভ নাই, পেন এন্ড পেপারে করে লাভ নাই। তোমার পিসিতে করতে হবে। ভিএস কোড নিয়ে বসো, ভিএস কোড নিয়ে বসো, বা অনলাইনে রেপ্লিট আছে, অনেক ধরনেরই আছে, ওগুলা নিয়ে বসো। না হলে লাভ হবে না। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই, আর মানে পড়াইতেছি না, জাস্ট একটু দেখাইতেছি। ধরো হচ্ছে আমাদের ল্যাব 7 এর টপিক, অনেকগুলা, 4টা, মানে ইন ডেপথ, মানে এত ডেপথে আর কি, খুবই কম ক্লাস নেয় ক্লাসে, মানে নেয় না, অসম্ভব। আচ্ছা, হ্যাঁ, ধরো এই যে বাইনারি সার্চ ট্রি আছে, দেখো বাইনারি সার্চ ট্রিতে বলছে এটা একটা নতুন টাইপ, লোয়েস্ট কমন অ্যানসেস্টর, এটা আর কি আমি বুঝাই দিব না, এটা নতুন টাইপ। কিন্তু তুমি যদি এই প্রবলেমটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করো, যে আমাকে কি বলছে, একটা টার্গেট দিয়ে দিছে, আর আমাকে ইনিশিয়াল দিয়ে দিছে, এন্ড ধরো এই এই কোশ্চেনটাই দেখো, কোশ্চেনে কি দিছে, সোর্স নোড হচ্ছে দিয়ে দিছে 30, আর ডেস্টিনেশন দিয়েছে 15। এই 30 থেকে 15 এর পর্যন্ত পার্টটা আমাকে কাউন্ট করতে বলছে। এটা এবার তুমি নিজে নিজে ট্রাই করো। আমি জানি তুমি পারবা না, বাট তুমি ডিএফএস দিয়ে ট্রাই করো যে আমি কিভাবে হচ্ছে এই ভ্যালু গুলো স্টোর করবো। হ্যাঁ, দেন তারপর দেখো এখানে কি বলছে, সাম অফ অল লিফ নোডস। লিফ নোড গুলা কি কি? লিফ নোডের ডেফিনেশন তো জানো, তাই না? 2, 15, দেন তারপর 36, 55, এগুলা তো লিফ নোড। এখন এই লিফ নোড গুলো আমি কিভাবে ফাইন্ড আউট করব? একদম ইজি, যে লিফ নোডের লেফটও নান থাকবে, রাইটও নান থাকবে, যে যেসব নোডের লেফটও নান রাইটও নান সেগুলো জাস্ট আমি সাম করব। ঠিক আছে? দেন তারপরে এসে দেখো মিরর সাম, এই সেম কনসেপ্ট একটু আগে আমরা পড়ছি না, মিরর সাম। এই এই দেখো এখানে কি বলছে, ইউ আর গিভেন এ রুট অফ এ বাইনারি সার্চ ট্রি, you need to calculate the sum of values that nodes that are mirror of each other and return it. Here is the mirror means nodes that are located in corresponding position left right, আচ্ছা দেখো, এ দেখো 10, 6, 15, হ্যাঁ, আহ ওরা মিররটা করে দেখায়নি, ইনপুট দিছে জাস্ট দুইটা। ধরো মিরর সাম কি দেখো, ফার্স্ট ট্রি, ফর ট্রি 1, মিরর নোডস আর 6 and 15, দেখো 6 এর সাথে 15 এর কি মিরর না? দেন 3 এর সাথে মিরর কার? 20। 8 এর সাথে মিরর কার? এই যে 8। না, 8 এর সাথে মিরর হচ্ছে 12। 12, তো এই দেখো এই মিরর সাম গুলা করে দেন তারপর সবগুলা আর কি যোগ করতে বলছে। এখন চিন্তা করো যে তুমি এটা লেভেল ওয়াইজ ট্রাভার্সাল দিয়ে করবা নাকি ডেপথ, মানে ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, মানে বিএফএস দিয়ে করবা নাকি ডিএফএস দিয়ে করবা। জাস্ট চিন্তা করো কোনটা দিয়ে করা যায়। দেখো মিরর করতেছে, তাই না? মিরর, না লেভেল ওয়াইজ দিয়ে করলে অ্যাকচুয়ালি তুমি পারবা না। হুম, আমি তোমাকে বলি দেখো, একটু জাস্ট বলি, এইটা কি রুট ডট লেফট, তার মানে আমি বলতে পারবো যে আমার রুট ডট লেফট আর রুট ডট রাইট এই দুইটা মিরর। আমি বলতে পারবো যে রুট ডট লেফট, হ্যাঁ, আর রুট ডট রাইট এই দুইটা আমার মিরর। দেন রুট ডট রাইট আর রুট ডট লেফট এই দুইটা আমার মিরর। এই যে প্যাটার্ন তুমি পেয়ে গেছো, এবার তুমি ফাইন্ড আউট করবা। এই কোশ্চেনটা তোমাদেরকে আর কি, মানে এই সিমিলার টাইপের কোশ্চেন আর কি কুইজে দিতে। যেমন ধরো ওই যে একটা দিছে না, ইনভার্ট বাইনারি ট্রি দিছে না তোমাদেরকে, দাঁড়াও, এটাই কি দিছে ইনভার্ট বাইনারি ট্রি? না না, এটা দেয় না, ইনভার্ট দেয় না, কি জানি দিছিল, ভুলে গেছে, যাই হোক। ওইটার কনসেপ্টটা কিন্তু এরকম সেম, যে ও চেক করতে যে ইফ ইজ ইট মিরর কি মিরর না, এরকম কিছু। হ্যাঁ, তো দেখো মানে জিনিসটা কিন্তু এরকম যে তুমি, এটা তুমি এখন নিজে নিজে ট্রাই করবে, বাইনারি সার্চ। ও বাইনারি সার্চের কনসেপ্ট, আচ্ছা আমি কালকে হচ্ছে দেখাই কনসেপ্ট বুঝাই দিব না, আর এগুলাও বুঝাই দিব না, দেন তারপর হচ্ছে তুমি প্র্যাকটিস করো।